নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আজকের আমাদের এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরতে চলেছি। আজকে আমরা আপনাদের সামনে এমন কিছু তথ্য দেব যে তথ্যগুলি আপনারা পেলে খুবই খুশি হবেন এবং খুবই আনন্দিত হবেন। কি সেই তথ্য? ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো আমাদের সরকার, নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সরকারে আসার পরেই যে ঘোষণা তিনি করেছেন এবং যে অ্যাকশন তিনি নিয়েছেন বাংলাদেশিদের বিরুদ্ধে, যে বাংলাদেশিদের ভারত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে 1 মাসের সময় দেওয়া হয়েছিল যে তারা ভারত ছেড়ে যেন চলে যায় নিয়ম মেনে, এবং নিয়ম মেনে যদি না যায় তাহলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। সেই ভয়ে কিছু বাংলাদেশি পালিয়ে গেছে। তারপর কিছু বাংলাদেশি যখন পালিয়ে যাচ্ছিল, খবর সূত্রে জানা যায় 10 থেকে 13 জন বাংলাদেশি যখন পালাচ্ছিল, তখন ভারতের বিএসএফরা তাদেরকে বর্ডারের ওই পারে ফেলে দেয়। এবং এইখানে বিজিবিরা একটা চক্রান্ত চালায়। বিজিবিরা সেই বাংলাদেশিদের গ্রহণ করতে অস্বীকার বোধ করে। তারা কিন্তু সেই বাংলাদেশিদেরকে বাংলাদেশে ঢুকতে দেয় না। তারা তাদেরকে আটকে দেয় এবং তাদেরকে বলে যে ভারতে ফিরে যেতে। এখানে একটা টুইস্ট রয়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলছি। কিন্তু তার আগে আরেকটা কথা জানিয়ে রাখি, বাংলাদেশের বিজিবিরা নতুন একটা চক্রান্ত চালাচ্ছে এবং বাংলাদেশ সরকার নতুন একটা চক্রান্ত চালাচ্ছে। এটাতে কিন্তু বাংলাদেশেরই বিপদ। কারণ ভারত থেকে যদি বাংলাদেশে ধান, চাল, গম, ভুট্টো, কারেন্ট থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে যাবতীয় জিনিস, তেল থেকে শুরু করে জ্বালানি থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে সমস্তটাই কিন্তু বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। যেখানে ভারতের পাবলিক, সাধারণ জনগণ বাংলাদেশকে কটূক্তি করে, বাংলাদেশকে নিয়ে, ভারতকে নিয়ে কটু কথা বলে, সেই সব জনগণের জানা উচিত ভারতের ওপরেই নির্ভরশীল হচ্ছে বাংলাদেশ। আর যদি ভারত থেকে সমস্ত কিছু বাংলাদেশে যাওয়া বন্ধ হয়ে যায়, বাংলাদেশিরা না খেতে পেয়ে মরবে। বাংলাদেশিরা রাতের অন্ধকারে হ্যারিকেন জেলে, লম্ফ জেলে বাংলাদেশিদের থাকতে হবে। কিন্তু ভারত সরকার, ভারতের লোক এতটাই উদারতা, এতটাই দয়ালু যে তারা বাংলাদেশিদেরকে এর থেকে বঞ্চিত করে না, আর করবেও না। কারণ যারা আমাদের আশ্রিত একটা দেশ, যারা ভারতের আশ্রয় নিয়ে রয়েছে, ভারতের সাহায্য নিয়ে রয়েছে, আমরা খুশি বাংলাদেশকে সাহায্য করতে পেরে। এবার কথা হচ্ছে, বাংলাদেশের বিজিবি কেন বাংলাদেশিদের যারা ভারতে অনুপ্রবেশ করেছিল তাদেরকে তারা কেন ফেরত নিচ্ছে না? তার কারণ তাদের কথা হচ্ছে, বাংলাদেশের সরকার এখন ভারতের সরকারের সঙ্গে বৈঠকে বসতে চায়। যমুনা এবং তিস্তার থেকে যে জল, তারা একটা চুক্তি করতে চায় যে সেই জল যেন তারা পায়, সময়ে তাদের যখন প্রয়োজন হবে তখন যেন তারা সেই গঙ্গা এবং তিস্তার জল, যমুনা এবং তিস্তার জল তারা যেন পায়। এই চুক্তিটাকে করার জন্য বাংলাদেশ থেকে চক্রান্ত চালিয়ে এখন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে ঢুকতে নিচ্ছে না। তারা চাইছে ভারত শুধু আমাদের খালি হাতে আমাদের অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেবে, তার থেকে বরং ভারতের থেকে আমরা কিছু নিই। এই কিছু নেওয়ার ধান্দাতে বাংলাদেশিরা এখন চাইছে এই জল সমাধি চুক্তিটাকে গঠন করতে, যার ফলে বাংলাদেশের কিন্তু প্রচুর ভালো লাভ হবে। তার সঙ্গে এই যে বাংলাদেশিগুলো ভারত থেকে যখন বর্ডার পার করে ওইদিকে চলে যাবে, তখন কিন্তু আমাদের ভারতীয় এবং পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেক সুবিধা পাবেন। কারণ কলকাতা জুড়ে, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশিরা কিন্তু সুযোগ সুবিধাগুলো দেশের তারা খাচ্ছিল। তারা কিন্তু সংখ্যালঘু হিসেবে সমস্ত সুযোগ সুবিধা, চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত কিছুই তারা ভোগ করছিল। এবার সেই সমস্ত কাজগুলো, সেই সমস্ত চাকরিগুলো, সেই সমস্ত ইনকাম করার জায়গাগুলো কিন্তু এবার আমাদের ভারতের সাধারণ যারা নাগরিক রয়েছেন
হিন্দু মুসলিম যারা রয়েছেন সেই সকল ভাই বোনেরা কিন্তু সেই চাকরির সুবিধাগুলো পাবে, সেই কাজের সুবিধাগুলো পাবে। এই হলো একটা গ্যাঁড়াকল যেটা বাংলাদেশ সরকার রাজনীতি করে চালিয়েছে, কিন্তু ভারতের ওপরে তোদের কোনো রাজনীতি খাটবে না। তোদের রাজনীতি কোথায় খাটবে জানিস? তোদের রাজনীতি খাটবে তোদের বাংলাদেশের ওই সাধারণ পাবলিকদের উপর। ভারত হচ্ছে এখন সুপার পাওয়ার দেশ, ভারতের রাজনীতির ইশারায় তোরা চলবি। ভারত যেটা ঠিক করবে সেটাই হবে, ভারত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তোদের চলতে হবে। তোরা বাংলাদেশিতে যদি ফেরত না নিস, ভারত সরকার তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভালো করেই জানেন তাকে কি করতে হবে এবং তার কি করা উচিত। তিনি এমন ব্যবস্থা নেবেন, তোরা বাংলাদেশি অনুপ্রবেশকারী কেন, তোরা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়ে না যাস, এটাই বলবো। যাই হোক বন্ধুরা, ভিডিওতে কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন, আমি মাথা পেতে ক্ষমা স্বীকার করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।